হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে শেয়ার করব নোনা ইলিশের ভুনা। তো আশা করছি আজকের ভিডিওটি এবং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, সাথেই থাকুন। এখানে আমি বড় সাইজের একটা নোনা ইলিশের টুকরা নিয়েছি। তো এটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, গরম পানিটা দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, ময়লাটা তাড়াতাড়ি কেটে যাবে। তো ভিজিয়ে ধুয়ে নিব ভালোভাবে। আর এইখানে আমি শুকনা মরিচ নিয়েছি 10 থেকে 12টা। এই মরিচগুলো আমি ভিজিয়ে রাখবো 30 মিনিট, তারপর আমি বেটে নিব এর মধ্যে। এইখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব 1 কাপের থেকে বেশি পেঁয়াজ। এখানে 1 কাপ থেকে বেশি আছে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে ভর্তায় বা ভুনায় এটা পেঁয়াজটা একটু বেশি লাগে। আর এইখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন। রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে তারপর দিয়ে দিব নোনা ইলিশের টুকরাগুলা। আমি নোনা ইলিশটা ভালোভাবে ধুয়ে এটা ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজটার সাথে নোনা ইলিশটাও একটু ভাজা ভাজা হবে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অল্প দেওয়ার চেষ্টা করবেন চেক করে, কারণ নোনা ইলিশ তো লবণ থাকে বেশি, সেজন্য লবণটা কম দিতে হবে। আর এখানে 1 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। যেই মরিচগুলো আমি বেটে নিয়েছিলাম 30 মিনিট ভিজিয়ে রেখে নরম করে, তো এই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা চেক করে আরও যদি লাগে মরিচের গুঁড়াও দিতে পারেন, আবার মরিচ না বেটেও শুধু মরিচের গুঁড়া দিয়েও ভর্তাটা বানাতে পারেন, এতেও খুব টেস্ট হয়। আর এখানে দিয়ে দিব 2টা রসুন কুচি করে কাটা। তো এইভাবে দিলে টেস্ট আরও বেড়ে যায়, তো চেষ্টা করবেন দেওয়ার জন্য এইভাবে। আর দিয়ে দিব 1টা টমেটো, আমি ফ্রিজ থেকে নামিয়ে ছোট ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আপনারা টমেটো থাকলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, তবে টমেটোটা দিলে টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পানি। তো এই পানিটার মধ্যেই ভর্তাটা ভুনাটা হয়ে যাবে। তো এই পানিটার মধ্যে কষিয়ে নিব যতক্ষণ না হয়ে আসছে। এই নোনা ইলিশের ভুনাটা বাঙালিদের জন্য ফেভারিট একটি রেসিপি, মানে পছন্দ করে না এমন মানুষ কম পাওয়া যাবে। আর এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। আমরা যতই মাছ মাংস রান্না করি, এই নজর কিন্তু এই ভর্তার দিকেই যাবে। আর এতটা লোভনীয় একটা ভর্তা, সবারই পছন্দের। তো ভর্তা ভুনাটা হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।